Good morning, all of you. Today we are going to discuss about the types of sentence. Sentence. In previous class we have discussed what is sentence. Now I am going to discuss about the types of sentence. Sentence can be divided into two ways. इसका मतलब sentence দুই ভাবে ভাগ করা যায়। কি ভাবে ভাগ করা যায়? According to meaning and according to structure. মানে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাকর্ডিং টু মিনিং, তার অর্থ অনুযায়ী, আর একটা হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তার গঠন অনুযায়ী। মানে সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায় গঠন অনুযায়ী এবং অর্থ অনুযায়ী। তো অর্থ অনুযায়ী সেন্টেন্সকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়। কি? assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, exclamatory sentence. So assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence. These are the types of sentence according to meaning. তো আমরা আমাদের যে দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করি? সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি assertive sentence, তারপরে ব্যবহার করি ইন্টারোগেটিভ, তারপরে ব্যবহার করি ইম্পারেটিভ, তারপরে অপটেটিভ, তারপরে এক্সক্লেমেটরি। আই এম গোয়িং টু ডিসকাস ইন শর্টলি দ্য টাইপস লাইক অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলি? যখন আমরা কোনো কিছু বর্ণনা করবো, লাইক আমার নাম রীতা, আমি ক্লাস 12-এ পড়ি, আমি আমার মা বাবাকে অনেক বেশি ভালোবাসি। তো সবগুলি লাইনের শেষে একটা দাড়ি হবে, প্লাস আমি আমার সম্পর্কে কিছু বলছি, মানে বর্ণনা করছি। তো যখন আমরা কোনো কিছু বর্ণনা করতে যাব, তখন যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করব, ওই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট, আমরা বাঁচতে গেলে প্রতিদিন আমরা কাউকে না কাউকে কিছু না কিছু প্রশ্ন করি। যেমন অপরিচিত কোনো ব্যক্তি, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এরকম, বা কোনো কিছু জানার ইচ্ছে হলে আমরা প্রশ্ন করি। যখন আমরা প্রশ্ন করব এবং প্রশ্ন যে করি, ওইগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? সাপোজ আমার কোনো জিনিস প্রয়োজন, বাট আমার কাছে নেই, তো আমি অন্য কারোর কাছে দেখলাম জিনিসটা আছে, ওকে আমি অনুরোধ করবো যে ভাই প্লিজ আমাকে ওই জিনিসটা দিবি একটু। বা কোনো অর্ডার, ছোটদেরকে আমরা অর্ডার করি প্রায়, যে আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। বা কেউ টিউশনি করাতে বসলো, একজন স্টুডেন্টকে বলে এখন একটা বেত নিয়ে আস। তো যখন অর্ডার বা কোনো অনুরোধ এরকম কোনো কিছু বলি বা করি, ওই ধরন যে মনোভাবটা প্রকাশ করি, যেই ধরনের সেন্টেন্স দিয়ে, ওই ধরনের সেন্টেন্সগুলিকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি? সাপোজ কারোর জন্মদিন, যে বললাম উইশিং ইউ হ্যাপি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, দিস ইজ দ্য এক্সাম্পল অফ অপারেটিভ সেন্টেন্স। বা কেউ কোনো ভালোভাবে কোনো একটা জার্নি শুরু করতে চাচ্ছে, আমরা বলবো যে সেফ জার্নি। বা কোনো উইশ বা কোনো প্রে, গডের কাছে কোনো প্রে করলাম যে গড ব্লেস ইউ। তো এইরকম সেন্টেন্সগুলোকে বলবো আমরা অপটেটিভ সেন্টেন্স, যার ব্যবহার ইম্পারেটিভ সেন্টেন্সের তুলনায় খানিকটা কম। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে একদমই কম, যেটা হঠাৎ হয়, এরকম না যে কোনো টাইম বুঝে হবে। সাপোজ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা সাপ দেখলাম, বলবো ও মাই গড, ও লাইক দ্যাট। দিস আর দ্য টাইপস অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন আমরা কোনো সারপ্রাইজ হয়ে যাব, বা হঠাৎ করে অনেক দুঃখ পেয়ে গেলাম, বা হঠাৎ করে অনেক বেশি খুশি হয়ে গেলাম, বা যেটা আশ্চর্যজনক, কখনো ভাবতে পারিনি, যেমন ওয়াও, এলাস, ও, লাইক দ্যাট, হুররে, এগুলি হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। ওকে, নাও আই এম গোয়িং টু নেক্সট পার্ট, লাইক অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। কি আমরা দেখি? সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। কি? সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। সিম্পল সেন্টেন্স মানে যেটা সাধারণত নর্মালি, যেমন আমি ভাত খাই, এটা নর্মাল একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এটার মধ্যে কোনো কিছু লিঙ্কার নেই বা কোনো কিছু এরকম কিছু ভেজাল কিছু নেই যে আমরা বুঝতেও সুবিধা হবে। তো সিম্পলি ওয়েতে যে আমরা বলি, আমি ঘুরতে যাই, আমি পড়তে বসি, আমি ভাত খাই, আমি মিষ্টি খাই, এরকম, এগুলো হলো সিম্পল সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলি? কম্পাউন্ড সেন্টেন্স হলো ওইগুলি সেন্টেন্স যেখানে একটা লিঙ্কার থাকবে। লিঙ্কার বিভিন্ন ধরনের হতে পারে। আর কম্পাউন্ড সেন্টেন্সে স্পেশালি যেমন এন্ড, বাট, অর, এই ধরনের লিঙ্কারগুলি থাকে। যেমন মনে করো যে আমি ভাত খাই এবং স্নান করি,
আমি ঘুমাই এবং পড়তে বসি, আমি স্কুলে যাই এবং বাড়িতে এসে খেলা করি। এরকম যে দুইটা সেন্টেন্স, দুইটা স্বাধীন সেন্টেন্স, যদি আমি এবংটাকে বাদ দিই, যে আমি স্কুলে যাই, এবংটা বাদ দিয়ে দিলাম, আবার বললাম যে আমি খেলতে যাব, স্কুল থেকে এসে, স্কুল থেকে আসবো এবং খেলতে যাব। স্কুল থেকে আসবে একটা স্বাধীন সেন্টেন্স বা স্বাধীন বাক্য, এবং খেলতে যাবো একটা স্বাধীন বাক্য। যখন দুইটা স্বাধীন বাক্যকে একটা লিঙ্কার এবং দিয়ে যোগ করলাম, তখন সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা বলতে পারি যে দুইটা সিম্পল সেন্টেন্সকে যখন আমি এন্ড বা অর বা বাট দিয়ে যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে কি কম্পাউন্ড সেন্টেন্স। নাও লাস্ট ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি জটিল। কমপ্লেক্স মানে কি জটিল, যখন কোনো একটা অর্থ একটা স্বাধীন একটা পরাধীন। সাপোজ যদি তুমি যাও তাহলে আমি আসব, যদি তুমি ভাত খাও তাহলে আমি খাবো। মানে কি যদি তুমি খাও একটা সিচুয়েশন থাকে, আর একটা রিজন, মানে যদি তুমি খাও একটা রিজন, তাহলে আমি ভাত খাবো, মানে একটা কারণ সম্পূর্ণ হলেই আমি ওই কাজটা করব। যদি, তবে, যেহেতু, সেহেতু, যেহেতু সে আমার সাথে কথা বলবে না তাই আমিও ওর সাথে কথা বলবো না, এরকম সেন্টেন্স যে একটা সাথে আরেকটা লিঙ্কড, একটা ছাড়া আরেকটার মানে আমরা বুঝবো না। আমি যদি এখন বলি তাহলে আমি ওর সাথে কথা বলবো না, তাহলে তাহলে মানে কেন, আমার কাছে প্রশ্ন থাকবে যে তাহলে মানে কেন। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু ওটা স্বাধীন থাকবে। আমি যদি বলি আমি স্কুলে যাব, এটা বুঝবো। আমি বলি যে বাড়িতে এসে খেলবো, এটাও বুঝবো। তো মাঝখানে যখন লিঙ্কার দিয়ে যুক্ত করবো তখন সেটা হবে কম্পাউন্ড, আর যখন একটা আরেকটার উপর নির্ভরশীল হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। I hope you have understood. In the next class, I will discuss briefly about assertive sentence. Thank you all of you. Thank you so much.